মাস যাবত বিভিন্ন বিষয়ে ওলামায়ে কেরাম বিভিন্ন ঘরানার একই মঞ্চে একত্রিত হওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে হরমতে আকসা কনফারেন্স পরবর্তী ধাপে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে ঢাকাতে আমাদের সারা বাংলাদেশের জাতীয় পর্যায়ের সকল ওলামায়ে কেরাম সকল ঘরানা একত্রিত হয়েছে। গত কিছুদিন পূর্বে লক্ষ্মীপুর জেলাতেও এই ধরনের একটা কনফারেন্স গিয়েছে, সেখানেও লক্ষ্মীপুর জেলার প্রায় সকল মতের ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছে। এগুলি দেখে মোটামুটি মনের মধ্যে আশা জাগছিল যে মনে হয় সর্বশেষ অন্তত সব ঘরানার ওলামায়ে কেরাম কাছাকাছি আসার একটা পরিবেশ তৈরি হচ্ছে এবং আশা করা যায় অদূর ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ঐক্য গঠন হবে ইনশাআল্লাহ। এবং যেটা এই মুহূর্তে সবচেয়ে বড় ফরজ ছিল এবং সবচেয়ে বড় জরুরি, সবচেয়ে বড় ফরজে আইন আমি মনে করি যে বাংলাদেশের ওলামায়ে কেরাম সকল ঘরানার এক হয়ে যাওয়া। কিন্তু আশার গুড়ে বালি, আমরা হতাশ, আমরা অত্যন্ত মর্মাহত ব্যথিত, আমাদের কলিজা ভেঙে খান খান হয়ে গেছে। একটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হওয়া বিষয় এবং যেটার সমাধান আজ থেকে শত সহস্র বছর আগে হয়ে গেছে। ইসমতে আম্বিয়া এবং আদালতে সাহাবা, এই দুইটা বিষয়, ইসমতে আম্বিয়া এবং আদালতে সাহাবা, এই দুইটা বিষয় সমাধান হওয়ার বিষয়, এটা হয়ে গেছে। এবং এটার উপরে সকল মতের সকল মাযহাবের নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম এটা নিয়ে আলোচনা করে লিখে বলে সিদ্ধান্ত আমাদেরকে জানাইয়া গেছেন। এই দুইটা বিষয়ে কোনো আপোষ নাই, আদালতে সাহাবার বিষয়ে এবং ইসমতে আম্বিয়ার বিষয়ে। আমি আপনি 1400-1450 বছর পরে এসে আবার নতুন করে এটাকে তর্কের বিষয় বানাইয়া আলোচনার বিষয়বস্তু বানাইয়া বাস আমরা যে একটা আশা লালন করতেছিলাম যে সকল ঘরানার ওলামায়ে কেরামের মাঝে ঐক্যের একটা পরিবেশ তৈরি হচ্ছে, দিলেন আপনারা সেটাকে জবাই করে, খান খান হয়ে গেল। সেই স্বপ্ন আর বাস্তবায়নের আশা আমরা দেখছি না। কেন, কি উদ্দেশ্যে, কাকে খুশি করার জন্য এগুলি করা হচ্ছে? আলোচনার আর কোনো বিষয় পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম কে কোন অপরাধ করছেন, কে কোন গুনাহ করছেন, আম্বিয়া আলাইহিমুসসালাম কার কি সমস্যা হয়েছে, এগুলি আমরা আলোচনা করতে হবে, এগুলি আমাদের বিষয়। আদা ব্যাপারী জাহাজের খবর নেওয়ার নামান্তর, আলোচনার আর কোনো বিষয় নাই। বাংলাদেশে এখন আর কোনো সমস্যা নাই, বিশ্বে আর কোনো সমস্যা নাই, ঈমান ইসলামের কোনো বিষয় নাই, ওয়াজের আর কোনো বিষয় নাই, এটা বিষয়। বাস শুরু হয়ে গেছে দেশের মধ্যে এখন একটা তোলপাড়, একটা যুদ্ধ। আল্লাহ হেফাজত করুন। আমরা স্পষ্ট বলি, আমরা ওলামায়ে দেওবন্দ, আমাদের আকাবের দেওবন্দ এবং ওলামায়ে দেওবন্দ এবং আমাদের ওলামায়ে কওমিয়ার সন্তান যারা, ওনারা যতটুকু উদার ভিন্ন মত সহ্য করার ব্যাপারে, আমি আল্লাহর নামে কসম করে এখানে শত সহস্র হাজার ওলামা তলাবা সামনে রেখে আল্লাহর নামে কসম করে বলতে পারি, এমন উদারতা ওলামায়ে দেওবন্দ, আকাবের দেওবন্দ এবং ওলামায়ে কওমিয়ার সন্তান ছাড়া দুনিয়ার কোনো মতের মানুষের মধ্যে নাই। এটাই চূড়ান্ত সত্য কথা। এজন্য আল্লাহর ওয়াস্তে বলি, পরিস্থিতি ভালো না, পরিবেশ ভালো না, দুনিয়ার অবস্থা ভালো না, আমাদের উপর মহা মুসিবত আসতেছে, বিপদ আসতেছে। আল্লাহর ওয়াস্তে এগুলি না করে, এ সমস্ত বিষয় নিয়ে কাদা ছোড়াছড়ি না করে, এ সমস্ত বিষয় নিয়ে মাঠ গরম না করে আসল কাজের কাজ যেটা, সেটা আমাদের সকলের করা দরকার। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আবারও স্পষ্ট বলি, ইসমতে আম্বিয়া এবং আদালতে সাহাবা, এই দুই মাসআলার ব্যাপারে কোনো রাগঢাক চলবে না, কোনো সমালোচনা চলবে না, কোনো বাজে মন্তব্য চলবে না। এবং এই বিষয়ে যারা ভিন্ন মত পোষণ করবে, ভিন্ন রকম কথা বলবে, আল্লাহর নামে কসম করে বলি, আমরা তাদেরকে মহাব্বত করতে পারবো না, সমর্থন করতে পারবো না। যদি সমর্থন অতীতে থাকেও সেটা প্রত্যাহারের চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি কোনো ব্যক্তি, কোনো দলকে মেনশন করছি না। আমাদের ঈমানের এক বুনিয়াদী বিষয় রাসূলের প্রতি ঈমান।
রসুলের প্রতি ঈমানের অর্থ কি? আল্লামা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন, ইক্তিজাউস সিরাতিল মুস্তাকিম লিমুখালাফাতি আসহাবিল জাহিম কিতাব পড়েন, ওখানে লেখা আছে রসুলের প্রতি ঈমানের 6টা অংশ, 6টা পার্ট। তার মধ্যে একটা রসুলের সাহাবাদেরকে মহব্বত করা, তার মধ্যে একটা নবীদেরকে নির্দোষ মনে করা। এটা ঈমানের অংশ। আপনি ওই যুক্তি দিয়া সাহাবাদের সমালোচনা করবেন, আম্বিয়া আলাইহিমুসসালামের বিভিন্ন বিষয়কে সামনে আনবেন, তো আপনি বুঝি আর যুক্তি দিয়ে অন্য কারো দোষ সমালোচনা করার বুঝি আপনি বিষয় খুঁজে পান না, অন্য কারো দোষ নিয়ে বুঝি আপনি সমালোচনা করতে সময় পান না, অন্য কাউকে বুঝি আপনি আক্রমণ করতে পারেন না, আপনি বুঝি আম্বিয়া আলাইহিমুসসালাম আর সাহাবায়ে কেরামকে আপনার আক্রমণের মাধ্যম বানাইলেন। এটা নিঃসন্দেহে বড় পোড়া কপাল এবং দুর্ভাগা জাতি হওয়ার আলামত। স্পষ্ট কথা, রসুলের প্রতি ঈমানের 6টা পার্ট, তার মধ্যে একটা পার্ট নবীদেরকে নির্দোষ বলা, সমস্ত ভুল ত্রুটির উঠতে বলা, সগীরা কবিরা সব ধরনের গুনাহ মুক্ত বলা, স্বীকার করা, এটা ঈমানের এক দাবি। 2 নম্বর দাবি, রসুলের সাহাবা যারা, এদের সমালোচনা থেকে বিরত থাকা এবং এদের ব্যাপারে এই বিশ্বাস রাখা যে তারা যদিও কেউ ব্যক্তিগতভাবে কোনো ভুল ত্রুটি করেছেন, আল্লাহ তাদের সকলকে ক্ষমা করেছেন, শুধু তা নয় বরং ক্ষমা করে হকের মানদণ্ড বানিয়েছেন, যেটাকে বলা হয় আদালতে সাহাবা, অর্থাৎ হকের মানদণ্ড, মাপকাঠি যেটাকে বলা হয়। এটাই স্পষ্ট কথা। এই 2টা বিষয়ে কোনো ধরনের অস্পষ্টতা চলবে না, কোনো ধরনের বাজে মন্তব্য চলবে না। আল্লাহ